হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধু, তোমাদের সাথে আজকে শেয়ার করব মজাদার ফ্রায়েড রাইসের একটি রেসিপি। তোমরা তো সাধারণত জেনে থাকো যে ফ্রায়েড রাইস মানে আমাদের ফ্রাই করতে হবে, কিন্তু এখানে ফ্রাই ছাড়াও অসাধারণভাবে ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে। সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক করে দিও। ফ্রায়েড রাইসটা খুব হালকাভাবেই আমি বানাবো, তাই এই জন্য প্রথমেই আমি 700 গ্রাম রাইস নিয়েছি। চালগুলো দেরাদুন রাইস হলে বেশি ভালো হয়, বা গোবিন্দভোগ চালেও তোমরা এটা বানিয়ে ফেলতে পারো। চালগুলোকে প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। আমি কতগুলো গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। একটা হাঁড়িতে জল ফুটতে দিয়েছিলাম, তার মধ্যে একটা লেবু চিপে দিলাম, আর দিলাম গোটা গরম মশলা। গরম মশলাটা 5 মিনিট মতো ফুটে গেলে এর মধ্যে 4 চামচ দিয়ে দেবো রিফাইন অয়েল, আর দেবো পরিমাণ মতো লবণ। আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে রাখা দেরাদুন চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। চালটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব তাড়াতাড়ি ফুটে যাবে। তারপরে নেড়ে চেড়ে দেবো। চালটা আমাদের দেখতে হবে 50% মতো যেন হয়ে যায়। 10 মিনিট মতো বাদেই আমরা চালটাকে তুলে একটা ঝুড়ির মধ্যে দিয়ে দেবো। আমি এরকম একটা ঝুড়ি নিয়ে নিয়েছি। ঝুড়ির ওপর একটা কাপড় দিয়ে ভাতটাকে দিয়ে দেবো, অর্থাৎ ফ্যানটাকে আমরা ঝরিয়ে নেব। এবার একটা কড়াইতে 50 গ্রাম ঘি, 50 গ্রাম রিফাইন অয়েল, 50 গ্রাম গোটা গরম মশলা দিয়ে দেবো। তাতে একটা গাজর দিয়ে দিয়েছি, গাজরটাকে একটু মোটা মোটাই কেটেছি। আর দিয়েছি 100 গ্রাম কিশমিশ আর 75 গ্রাম কাজু। তারপরে হালকা হাতে নেড়ে চেড়ে নেবো। অল্প সামান্য লবণ দিয়ে দেবো, অল্প সামান্য দেবো গরম মশলার গুঁড়ো, বা তোমরা বিরিয়ানির মশলাও দিয়ে দিতে পারো। তারপর এটাকে তুলে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। চালটা ঝরিয়ে যে ভাতটা হয়েছিল, দেখো সেই ভাতটা এরকম দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে। তোমরা অবশ্যই চালটাকে অন্তত আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবে, তবে এরকম ভাত হবে। কিশমিশ কাজুর ওপর আমি রাইসটাকে দিয়ে দিলাম। ওপর থেকে 2 প্লেট ভাত আমি ছড়িয়ে দিলাম, আর দিলাম অল্প সামান্য গরম মশলা আর ঘিটা আমাদের ভালো হতে হবে। তারপরে আবার একটু ভাত ছড়িয়ে দিলাম। তারপর বাকি কিশমিশ কাজুটা ওপর দিয়ে দিলাম। তোমরা বিনসও দিতে পারো বা অন্যান্য সবজিও দিতে পারো। আমার সমস্ত কিশমিশ কাজু দেওয়া হয়ে গেছে। এবার হাতা দিয়ে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম। ওপর থেকে 100 গ্রাম চিনি ছড়িয়ে দেবো। এরকম স্পুনের সাহায্যে আস্তে আস্তে ছড়িয়ে দেবে। এবার বাকি ভাতটাও আমরা দিয়ে দিলাম। আবার একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো চিনি। অন্তত 2 চামচ আমাদের গরম মশলা গুঁড়ো দিতেই হবে। তার সাথে পুরো 100 গ্রাম ঘি আমাদের লাগবে। এইভাবে আমি সমস্তটাই ভাতের ওপর ঢেলে দিলাম, আর দেবো রোজ ওয়াটার। তারপরে এটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। আধ ঘন্টা বাদে ঢাকা খুলে হালকা হাতে আস্তে আস্তে ওপর নিচ করে দেবো। দেখো ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এটা একমাত্র আগে থাকতে চালটা ভিজিয়ে রাখলে এরকম সুন্দর লম্বা লম্বা ভাত হয়। আর তোমরা ভাতটা নামানোর সময় অবশ্যই খেয়াল রাখবে 50% মতো ভাতটা যেন হয়। বেশি নরম হয়ে গেলে ফ্রায়েড রাইসটা একদম পুরো নষ্ট হয়ে যাবে। দেখো নেড়ে চেড়ে আস্তে আস্তে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা বাদে রাইসটাকে এবার আমি গরম গরম পরিবেশন করব। তোমাদের রাইসটা ঠান্ডা যদি হয়ে যায় তাহলে কোনো ফোটানো জলের পাত্রের ওপর হাঁড়িটাকে বসিয়ে রাখবে, তাহলে ভাতটা গরম হয়ে যাবে। দেখো বন্ধুরা, ভাতটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়েছে। তোমরাও এই টেকনিকে ফ্রায়েড রাইস বানালে দেখবে দেখতে এবং খেতে কত সুন্দর হয়। বাচ্চাদের জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে তোমরা এই রকম রাইস বানিয়ে ফেলতে পারো। এটা সম্পূর্ণ নিরামিষ রাইস। পার হেড 75 থেকে 100 গ্রাম হিসাবে চাল নেবে, তারপরে সেটাকে রাইস বানাবে। আর কিশমিশ কাজুটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দেবে, তবে কাজুর পরিমাণটা বেশি হয়, কিশমিশের পরিমাণটা কম হয়। আমার বাড়িতে যেহেতু কাজুটা কেউ ভালোবাসে না, সেই জন্য আমি কাজুর পরিমাণটা কম দিয়েছি, কিশমিশটা বেশি দিয়েছি। বন্ধুরা, তোমরা শিখে নিলে সহজ টেকনিকে কিভাবে ফ্রায়েড রাইস বানানো যায়। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো, দেখবে সকলেই খেয়ে খুব খুশি হবে। বন্ধু, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। বা আমার এই ফ্রায়েড রাইসের ভিডিও দেখে তোমরা কে কে এইরকম রাইস বানিয়েছো আমাকে অবশ্যই লিখে জানিও, বা তোমাদের মূল্যবান মতামত আমাকে লিখে জানিও।